নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি চিলি সয়াবিন। তো এটা চিলি চিকেন দিয়ে হয়, আমি করব চিলি সয়াবিন। এখানে আমি সয়াবিনগুলো একটু কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। আর এখানে আমি মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, নুন। এখানে নিয়েছি আমি ময়দা আর কর্নফ্লাওয়ার। আর তার সাথে নিয়েছি সয়া সস, তার সাথে চিলি সস, আর তার সাথে নিয়েছি ভিনিগার, আর নিয়েছি টমেটো সস। এবারে আমি এগুলোকে একটা বাটার বানিয়ে নেবো। কর্নফ্লাওয়ার আর ময়দা, যতটা বাটার কর্নফ্লাওয়ার দেবেন ততটা ময়দা দেবেন, দিয়ে একসাথে এটা আমি মিক্স করে নেবো। সামান্য জল দেবেন, বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। আর তার সাথে গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে দেবো, দিয়ে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে করে বাটারটা আমি বানিয়ে নেবো। খুব বেশি পাতলা করলে হবে না। দেখুন, একদম গাঢ় গাঢ় বানিয়ে নিয়েছি। এবারে সয়াবিনগুলো যে আমি ভিজিয়ে পিস করে নিয়েছি, যেহেতু বড় বড় সয়াবিন ছিল, তো সেগুলো আমি এবার মাখিয়ে নেবো, যেন একটার সাথে একটা না লেগে যায়। এমনভাবে মাখাবেন যেন ছাড়া ছাড়া থাকে। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন, সুযোগ করে দেবেন। তো দেখুন, আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর উপর থেকে হালকা একটু ময়দা ছড়িয়েও দিলাম, যাতে আমার টাইমের অনুযায়ী না করতে পারলে তাতে গায়ে গায়ে লেগে না যায়। তো চলুন, আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করব। তারপরে আমি ছাড়া ছাড়াভাবে এক পিস করে ছাড়বো এবং কড়া কড়া করে ভাজবো। তো আপনারা এগুলো বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। কেননা ছোটো থেকে বড় সবারই পছন্দ। সব সময় বাইরে যাওয়া সম্ভব হয় না, কিংবা দোকানে গিয়ে খাওয়াটা তো সম্ভব হয় না। তো আপনার বাড়িতে যদি সব কিছু থাকে, আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারেন। তো দেখুন, এগুলো একটা একটা করে ছেড়ে সুন্দরভাবে এক পিঠ যখন লাল লাল হয়ে আসবে, তখন আবার সেটাকে উল্টে পাল্টে দেবেন, দিয়ে একটু কড়া কড়া করে ভাজবেন। দেখুন, আমার এক ছাড়া হয়ে গেছে এবং আমি এবার হালকা করে নেড়ে দেবো। আর তেলটা একটু বেশি দেবেন, কেননা যত বেশি তেল দেবেন ভাজাটা তত বেশি হবে। কেননা ভাজার জন্য একটু তেল বেশি লাগে। এই দেখুন, হয়ে গেছে। তো আমি এটা দুবারে ভাজবো, কেননা আমার কাছে একটু বেশি ছিল, তাই জন্য আমি দুবারে ছেড়েছি। আপনারা যদি কম প্রিপারেশন নেন তাহলে কম করে ছাড়বেন, কম করে তুলবেন। এই দেখুন, আমার ভাজা হয়ে গেছে। দেখুন কালার, কত সুন্দর কালার এসেছে এবং একটা একটা ছাড়া ছাড়া হয়েছে এবং সবকটা সমান। কেননা ছোটো বড় হলে দেখতে ভালো লাগবে না। এই দেখুন, আমি আবার ছেড়ে দিচ্ছি। আর একবার ভালো করে দেখে নিন, একটা একটা পিস পিস করে আমি ছাড়ছি। আর যেহেতু এখন তেলটা বেশি গরম হয়ে গেছে, ওই জন্য খুব তাড়াতাড়ি এখন হয়ে যাবে। তো আমি অনেক দিন ধরেই রেসিপি বানাচ্ছি, খাবার রেডি করছি। তো আপনারা একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, আমার পরের বারটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিলাম। এবারে আমি তেলটা একটু কমিয়ে নেবো, দিয়ে এখানে দেবো কারি পাতা, সর্ষে আর রসুন কুচি। এটা একটু হালকা করে ভাজবো। যখন দেখবো যে এটার কালার এসেছে এবং সুন্দর গন্ধ ছাড়ছে, তখন ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো কাটবেন একটু বড় বড় করে এবং একটা থেকে একটা খোলা ছাড়িয়ে নেবেন, কেননা খোলা খোলা থাকলে এটা ভালো লাগবে না, খোলাটা ছাড়া ছাড়া হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে সেম সাইজের করে কাটা ক্যাপসিকাম দিয়ে দেবেন, সেটাও একটু হালকা করে ভাজবেন। সেটা যখন দেখবেন নরম হয়ে গেছে, তার উপর দিয়ে দেবেন টমেটো। টমেটো দেওয়ার পর আর বেশি ভাজবেন না, তাহলে টমেটোগুলো গলে যাবে, ভালো লাগবে না। এই দেখুন, আমার ভাজা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম চিলি সস, তারপরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস, তারপরে আমি দিয়ে দিলাম এখানে সয়া সস, আর লাস্টে দিয়ে দিলাম আমি ভিনিগার। তো এটা আপনি ভালো করে একটু করে নেবেন। আর দিলাম একটু কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম জলে গুলে, কেননা তাহলে গ্রেভিটা গাঢ় হবে। আপনারা চাইলে সামান্য ময়দাও দিতে পারেন, বেসনও দিতে পারেন, যেটা আপনার ঘরে থাকবে সেটা। এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলা, গোলমরিচ, সাদা নুন, বিট নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে আপনি ভালো করে এটা কষিয়ে নেবেন। এবং সেই বাটিগুলো ধুয়ে আমি জলটাও দিয়ে দিয়েছি, কারণ ওই জলেই আমার সয়াবিনগুলো সেদ্ধ হবে, একটু নরম হবে। ভাজার পর দেখুন এখানে খড়মড় খড়মড় আওয়াজ হয়ে গেছে, তো ওই জন্য আমি এর উপর এটা ছেড়ে দিলাম। দিয়ে এবার এটা সামান্য টাইম আমি এটা একটুখানি রেডি করব, কেননা যেহেতু ভাজাগুলো একটু শক্ত হয়ে আছে। দেখুন নরম হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবেন ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আর সামান্য একটু নাড়বেন। ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার পর আর বেশি নাড়বেন না, তাহলে সেই গন্ধটা চলে যাবে। দেখুন রেডি হয়ে গেছে চিলি সয়াবিন। তো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন এবং আপনারা রুটির সাথে, পরোটার সাথে, ফ্রায়েড রাইসের সাথে, যার সাথে মনে হবে তার সাথেই এটা খেতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন। যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন খেতে হয়েছিল। আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা থাকলে নিশ্চয়ই আমি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন
যেহেতু আমি এটা এখন সবাই মিলে খাবো, তাই আমি 4টে প্লেটে ভাগ করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু লঙ্কা কুচি। আপনারা চাইলে ওপর থেকে সসও দিতে পারেন, আর না হলে আপনারা এটার সাথেই খেতে পারেন। ওকে বাই, ধন্যবাদ, নমস্কার। আশা করি আপনাদের আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো। ওকে বাই।